তুমি থেকে যখন একটা সম্পর্ক আপনিতে চলে যায় তখন সম্পর্ক টিকে থাকলেও মনের দূরত্ব ঠিক বেড়ে যায়। সরে আসাটা সবকিছু সমাধান নয়, বরং পাশে থেকে সমাধানের পথ খোঁজাই বিবেকের পরিচয়। ইবাদত একটি ব্যবসার মতো, এর দোকান হলো নির্জনতা, পুঁজি হলো তাকওয়া, লাভাংশ হলো জান্নাত। ভুলে যাব বলাটা সহজ, কিন্তু ভুলে গেছি বলাটা যন্ত্রণাদায়ক। এমন করে ভালোবাসা প্রিয় মানুষটারে যে ভালোবাসা পেলেই কবু ভুলে না যায় তোমারে। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানীদের ভাষায় যাকে বলে আনন্দের সংরক্ষণশীলতা। একজনকেও চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে। স্বপ্নটার মৃত্যু সেদিনই হয়েছিল যেদিন বাস্তবতার নিচে আবেগটা চাপা পড়ে গিয়েছিল। যে মানুষটিকে তুমি দেখছো তাকে যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে সৃষ্টিকর্তাকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? কিছু দূরত্বে ভালোবাসা বাড়ায় আর কিছু দূরত্বে ভালোবাসা হারায়। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট্ট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয়ে যায় ছোট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। কারো মন জয় করতে গিয়ে নিজের মন হারিয়ে ফেলার নামই ভালোবাসা। যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না, পারলে তাকে ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দিও। যে জামাটা আপনাকে সবচেয়ে বেশি মানায় সে জামাটা হয়তো রং লেগে যায় আর না হয় মাংসের ঝোল। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সে জুতো জোড়া ছিঁড়ে যায় খুব তাড়াতাড়ি। যে ঘড়িটা পরলে আপনার হাত ফুটে ওঠে সে ঘড়িটা হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে আপনি বেশি প্রয়োজন মনে করেন সে মানুষটা হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো। আসলে সব ঝামেলায় প্রিয় শব্দটা নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সেই জিনিসটা আমাদের কাছে খুব কম সময়ের জন্য আসে। মেসেজ কেন সিন হলো না? রিপ্লাই কেন দিচ্ছ না? লেট কেন রিপ্লাই দিচ্ছ? কল দিল না কেন? কল রিসিভ করলো না কেন? কই ছিল এতক্ষণ? অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারা দিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো